قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টি? নবী বলেন আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এক নম্বর, নুসিরতু বিররবি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার প্রভাব আল্লাহ তাআলা এক মাসের দূরত্বে এই প্রভাব সৃষ্টি করে দিয়েছে। এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। এক মাসের দূরত্বে থেকেও বেঈমানরা আমার প্রভাব তাদের উপরে কাজ করত, আমার ব্যাপারে আতঙ্ক তাদের মাঝে কাজ করত যে কে আসতেছে। এইটা হলো একটা। দুই নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা পৃথিবীর জমিন সেজদার স্থান এবং পবিত্র করে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীর জমিনটা সেজদার স্থান আবার পবিত্র। ফাইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, নবীজি বলেন আমার উম্মতের কোথাও যখন নামাজের সময় হয় আমার উম্মত যেন নামাজ আদায় করে নেয়। নামাজের সময় হবে, নামাজ পড়ে নিবে। মসজিদে যাওয়ার সময় ঘড়িতে তাকায় দেখলেন যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে যাবে, নবী বলেন ওখানেই নামাজ আদায় করে নাও, তোমার নামাজ আদায় হয়ে যাবে। এগুলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। অতীত জামানার কেউ জেহাদ করলে জেহাদের পর যে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যেত, এই সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য, আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার, নবীজি বলেন ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার পূর্বে যত নবী আছে সবাইকে নির্দিষ্ট এলাকায় পাঠানো হতো। কোন নবীকে এক এলাকা, কোন নবীকে দুই এলাকা। কথার কথা, একই সময় এক এলাকার নবী একজন, আর এক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী ছিলেন, একই সময়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক এলাকার নবী, মুতাফিকা নামক এলাকার নবী। কে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একই সময় দুই নবী, এরকম ইতিহাস আছে। কিন্তু আমাদের নবী বলেন ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে গোটা জগতের সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। এটা চার নাম্বার। পাঁচ নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, এই অনুবাদটা আমার সাথে একটু সবাই বলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয়েছে। একটু বাংলা বলছি আমি, কি জনীন? হ্যাঁ, বলেন আমাকে সার্বজনীন সুপারিশের অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ কি? কিয়ামতের ময়দানে সবাই টেনশনে থাকবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। এই পেরেশানির অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ রসুল এই সার্বজনীন সর্বপ্রথম সবার জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা এই পেরেশানির অবস্থা দূর করে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই সুপারিশের অনুমতিটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয়, একবার এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন আতানি আতিম মির রাব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে দুটি বিষয়ের একটি গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ, আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। ওয়া বাইনা শাফাআ, আমি চাইলে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে দুইটা নেওয়া যাবে না, যে কোনো একটা। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। হাবিব আপনি কোনটা চান? আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম।
কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এই জন্য আমি সুপারিশ করে আমার ন্যূনতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবো। এই হলো নবীজিকে 5টি জিনিস দেওয়া হয়েছে।